কারো দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়, ভোটের মাধ্যমে একটি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হিন্দু প্রতিনিধি সম্মেলনে যুক্ত হয়ে তিনি বলেন, বর্তমানে কারো কারো ভূমিকা পরাজিত অপশক্তিকে ফিরে আসার সুযোগ করে দিচ্ছে। ফ্যাসিবাদের গুপ্ত কৌশলের বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে মাতুয়া বহুজন সমাজ ঐক্যজোট আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতারা। তারা বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনীতি অর্থনীতিতে সব সম্প্রদায়ের মানুষের অধিকার রক্ষার সুযোগ তৈরি হয়েছে। প্রত্যেক নাগরিকের সমান অধিকার নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমরা বাংলাদেশকে সেইভাবেই একটা গড়ে তুলতে চাই যেখানে সকল ধর্মের সকল গোত্রের মানুষের সমান মর্যাদা থাকবে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ধর্মবর্ণ নির্বিশেষে সম্প্রীতির বাংলাদেশ গড়বে বিএনপি। আপনাদের ধর্মীয় পরিচয়কে কেউ যেন নিজেদের দলীয় স্বার্থে ব্যবহার করতে না পারে, সেই ব্যাপারে আপনারা দয়া করে সজাগ এবং সতর্ক থাকবেন। ব্যক্তি কিংবা দলীয় স্বার্থ নয়, বিএনপির কাছে অবশ্যই দেশ এবং জনগণের স্বার্থই সবচেয়ে অগ্রাধিকার। এ সময় তিনি বলেন, ফ্যাসিবাদী শক্তি যাতে কোনো দলের আড়ালে ফিরতে না পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কারো কারো ভূমিকা দেশে আমাদের বহু মানুষের অধিকার এবং সুযোগকে বিনষ্ট করার হয়তো একটি পরিস্থিতি তৈরি করছে। পরাজিত পলাতক অপশক্তি কোনো দলের আড়ালে গুপ্ত কৌশলে ভূমিকা রেখে যাতে দেশকে অস্থিতিশীল করে তোলার সুযোগ না পায়। গুপ্ত বাহিনীর সেই অপকৌশল থেকে রক্ষা পাওয়ার জন্য অন্যতম প্রধান কৌশল হচ্ছে ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় এবং বহাল রাখা। তারেক রহমান বলেন, কারো পক্ষপাতিত্ব নয়, নির্বাচনের মাধ্যমে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠাই অন্তর্বর্তী সরকারের মূল দায়িত্ব। বাংলাদেশের ভবিষ্যৎ। জুলাই সনদ বাস্তবায়নে গণভোট আয়োজন নিয়ে দলগুলোর মধ্যে থামছে না বিভক্তির রাজনীতি। নির্বাচনে আগেই গণভোট আদায়ে রাজপথে কর্মসূচি পালন করছে জামাত সহ সমমনা কয়েকটি দল। অন্যদিকে বর্তমান সংবিধানে গণভোট নিয়ে জানিয়ে বিএনপি বলছে, এই ইস্যুতে রাজপথে কর্মসূচি দিলে বাড়তে পারে সংঘর্ষ। তবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শিগগিরই গণভোট বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। জনতার ইশতেহার শীর্ষক এই রাজনৈতিক সংলাপের আয়োজন করে বেসরকারি গবেষণা সংস্থা ট্রেস। আগামী নির্বাচনে রাজনৈতিক দলগুলোর ইশতেহার এবং এতে জনগণের অংশগ্রহণ নিশ্চিত ইস্যুতে কথা বলেন বিভিন্ন দলের প্রতিনিধিরা। এ সময় আগামীতে বড় দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী কেমন ইশতেহার ঘোষণা করবে এ নিয়ে ধারণা দেন দল দুটির প্রতিনিধি। আমরা একটা করাপশন ফ্রি বাংলাদেশ চাই। আমরা কিন্তু 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা আমরা করার প্রতিশ্রুতি দিয়েছি। তাদের বক্তব্যে স্থান পায় জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুও। উঠে আসে রাজনীতিবিদদের পাল্টাপাল্টি মতামত। আমরা ডেমোক্রেটিক প্রসেসে আগাচ্ছি এবং আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনটা করছি। আমরা জনমত তৈরি করার জন্য করছি। আমরা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করছি না। আমরা পাবলিকের কাছে যাচ্ছি, ভয়েস রেজ করছি, আবার সরকারকে আমরা কনভিন্স করার চেষ্টা করছি। আমরা আলোচনার টেবিলও কিন্তু আপনাদেরকে আহ্বান জানিয়েছি। বিএনপি মহাসচিবকেও কিন্তু আমাদের পক্ষ থেকে নক করা হয়েছে। ওই সময় ওনারা রিপ্লাই দিয়েছেন, জামাতের আহ্বানে সাড়া দিবেন না। বিগত রিজিম কিন্তু এই ধরনের একটা স্বরূপ সবসময় বাজাত। সেই কালচার থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। আপনারা ডাকেন, আমরা যাব। এখন তো আমার মনে হচ্ছে আমরা কিছু কিছু রাজনীতিক নিজেরা মালিক হয়ে যেতে চাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে বর্তমান সংবিধানে। এই সংবিধানে গণভোটের কিছু নাই। এটার জন্য আবার রাস্তায় গিয়ে আন্দোলন করতে হয়। আমি বলি এটা প্রতিবাদের সকলের অধিকার আছে। এখন অন্য দল যদি আবার রাস্তায় যায় তাহলে কি হবে? সংঘর্ষ হবে না? আরেকটি বড় দল যদি রাস্তায়, বৃহত্তর দল বাংলাদেশে যদি রাস্তায় নামে তখন তো সংঘর্ষ হবে না? এই জন্য কি আমরা কি শেখ হাসিনাকে বিদায় করেছি? আবার সাংঘর্ষিক রাজনীতির দিকে দেশের মানুষকে নিয়ে যাওয়ার জন্য
এখানে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সংলাপে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, দলগুলো ঐক্যে না আসায় এ বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নিতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। পলিটিক্যাল পার্টিগুলো ডিসিশন না নিতে পারে, সেক্ষেত্রে ইন্টারিম গভর্নমেন্টের উপর যেই অর্পিত দায়িত্ব, সেই দায়িত্ব অনুসারে তারা তাদের একটা ডিসিশন নেবে। এটা খুব দ্রুতই হবে, এমন না যে অনেকদিন ধরে পরে যে এটা হবে, যাতে করে ইলেকশন রিলেটেড কোনো ধরনের কোনো অনিশ্চয়তা যাতে না থাকে। ইলেকশনের জোয়ার সব জায়গায় এসছে, নিশ্চিত থাকেন যে একটা সুন্দর ইলেকশন বাংলাদেশে আসছে। আন্তর্জাতিক গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনা জুলাই যোদ্ধাদের সন্ত্রাসী বলে আখ্যা দিচ্ছেন অভিযোগ করে তিনি আরও বলেন, তার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান স্পষ্ট করা উচিত। এটা আমাদের জন্য এক্সিস্টেন্সিয়াল থ্রেট। বাংলাদেশের মানুষ এখন নির্বাচনমুখী। গণভোটের ওসিলায় জাতীয় নির্বাচন নিয়ে টালবাহানা কারো কাছে গ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। ঐতিহাসিক 7 নভেম্বর উপলক্ষে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের আলোচনা সভায় তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, তাই রাজনৈতিক দলগুলোকে তারা কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারে না বলে দাবি করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, সরকার ঐকমত্য কমিশন সংস্কার গণভোট ইস্যুতে নিরপেক্ষ ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। জনসমর্থন নেই বলেই বাংলাদেশের স্বাধীনতা বিরোধী একটি শক্তি জাতীয় নির্বাচন বানচালের নানা ইস্যু সামনে আনছে বলে অভিযোগ করেন তিনি। সারা দেশের নেতাকর্মীদের ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে নামার আহ্বানও জানান সালাউদ্দিন আহমেদ। আমরা মনে করেছিলাম এটা অন্তর্বর্তীকালীন সরকার অত্যন্ত নিরপেক্ষভাবে তার দায়িত্ব পালন করবে। তত্ত্বাবধায়ক সরকার যে জন্য প্রতিষ্ঠিত হয়, একটি নিরপেক্ষ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেই দায়িত্ব আপনারা পালন করবেন। অথচ এখন আপনারা রেফারি হয়ে হাত দিয়ে একটা গোল দিয়ে দিয়েছেন। এখন বলছে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে 7 দিনের মধ্যে, নাইলে আমরা সিদ্ধান্ত নেব। অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা কোনো নির্বাচিত সরকার নয়, এটা আপনারা যেন সবসময় ইয়াদ রাখেন। সংস্কারের বিরোধিতা করলে আবার তরুণরা রাজপথে নেমে আন্দোলন শুরু করলে বড় দল ধুলোর সাথে উড়ে যাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। বিএনপি সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগের বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থাকে টিকিয়ে রাখতে চায় বলে অভিযোগ করেছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডক্টর তাসনিম জারা। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে নারীর চোখে জুলাই সনদ নিয়ে সেমিনারে এসব কথা বলেন তারা। মিজান শাহজাহানের রিপোর্ট। বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নারী প্রতিনিধিদের অংশগ্রহণে এই সেমিনারের আয়োজন করে জাতীয় নারী শক্তি। এ সময় নারী সংস্কার কমিশনের প্রধান শিরিন পারভিন হক অভিযোগ করেন, ঐকমত্য কমিশন নারীর অধিকারকে উপেক্ষা করেছে। এইভাবে উপেক্ষা করা আমরা গ্রহণ করতে পারি না। আমাদের প্রতিবাদ স্বরূপ আমরা জুলাই সনদ গ্রহণ করি না। জুলাই সনদ বাস্তবায়ন হলো কি হলো না সেটা আমাদের ব্যাপার না। এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, যারা একসময় গণঅভ্যুত্থানের কথা চিন্তা করতেও সাহস পেত না, তারাও ঐকমত্য কমিশনে অপ্রত্যাশিত আচরণ করে। আমরা কিভাবে পরিবর্তন করব? আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে। এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল। এইটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো। তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই। সাংবিধানিক প্রতিষ্ঠানের সংস্কার না হলে আগের মতো এসব সংস্থা আমলাতন্ত্র ও সরকারের নিয়ন্ত্রণ থেকে বের হতে পারবে না বলে মনে করেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। আর জামাতকে কার্যকর আন্দোলন করার তাগিদ দিয়েছেন দলের যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাজনুয়া জাবিন। গণভোটের যে প্রশ্ন, সেই প্রশ্নটাও জনগণের কাছে উন্মুক্ত করতে, মানুষ কিসে ভোট দিবে সেগুলো যাতে জানে এবং বাস্তবায়নের রূপরেখা যাতে খুব স্পষ্ট থাকে, সবার কাছেই যাতে সেটা উন্মুক্ত থাকে এবং আগের মতো কোনো ধোঁয়াশা, কোনো জেন্টলম্যানস এগ্রিমেন্টে যাতে আমাদের না যেতে হয়। জামাত ইসলাম যেরকম লোয়ার হাউসের পিআর নিয়ে রাজপথে গেল, তারপর এসে আবার ঠিকই জুলাই সনদে সই করলো, এখনো যাতে আবার সেরকম একটা ঠুনকো রাজপথে যাওয়া না হয়, যে তারা এই আলোচনা থেকে ফোকাস সরানোর জন্য গণভোট কখন হবে সেই আলোচনাকে প্রাইম করে ফেলেছে। সেমিনারে বক্তারা বলেন, জুলাই সনদ বাস্তবায়নে প্রধান উপদেষ্টাকে আদেশ জারি করতে হবে, রাষ্ট্রপতির অধ্যাদেশ নয়।
রাজনীতির চলমান বিরোধ দেশকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। রাজধানীর আগারগাঁওয়ে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে নাগরিক সংলাপ একটি কার্যকর বৈষম্য বিরোধী আইন প্রবর্তন আলোচনার সভায় এসব কথা বলেন তিনি। এ সময় সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে একটি বৈষম্য বিরোধী আইনের অধ্যাদেশ জারি করতে হবে। খায়রুল ইসলামের রিপোর্ট। বৈষম্য বিরোধী আইন প্রবর্তন সংক্রান্ত আলোচনা অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম বাংলাদেশ। এ সময় দেশের বিভিন্ন পেশার ও শ্রেণীর মানুষ নিজেদের মতামত ও সমস্যার কথা তুলে ধরেন। বিএনপি নেতা ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বৈষম্য বিরোধী আইন প্রণয়ন করতে না পারলে সরকার ব্যর্থতার পরিচয় দেবে। তার সরকার যদি বৈষম্য বিরোধী আইনটা না করে যায়, আমি মনে করি তার কর্মের মধ্যে, তার টোল কার্যক্রমের মধ্যে একটা অসম্পূর্ণ থেকে যাবে। 24 জুলাই আগস্টে হাজার হাজার ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছিল, তাদের রক্তের প্রতি অশ্রদ্ধা জানানো হবে। এ সময় সিডিপি সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বৈষম্য বিরোধী আইন ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তত্ত্বাবধায়ক সরকারের বাকি সময়ের ভিতরে একটি বৈষম্য বিরোধী আইনের খসড়া নিয়ে একটি অধ্যাদেশের পর্যায়ে নিয়ে যাওয়া, এটাকে বাস্তবায়ন করা। এই বৈষম্য বিরোধী আইনটি পরবর্তী সংসদে যাতে একটি প্রকৃত আইন হিসেবে গৃহীত হয়, তার জন্য সমস্ত রাজনৈতিক দলের ইস্তেহারের ভিতরে এটাকে অন্তর্ভুক্ত করা। দেশের লিঙ্গ বৈষম্য ও নারীর প্রতি বৈষম্য সবার আগে বন্ধ করার তাগিদ দেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সমস্ত সেক্টরে এই রাজনৈতিক বৈষম্য এবং বিভেদের কারণেই আজকে আমার বাংলাদেশের সোশ্যাল ফ্যাব্রিক নষ্ট হয়ে গেছে। আমি মানুষকে পঙ্গু মানুষ, অসহায় মানুষ, পিছিয়ে পড়া মানুষ, নারী মানুষ, হিন্দু মানুষ, এই শ্রেণী বিভেদের মধ্যে যাই, তাহলে আমার এই সমস্যার সমাধান হবে না, বরং এই সমস্যা সমাজে বিভেদ তৈরি করবে। সমাজ থেকে বিভেদ ও বৈষম্য দূর করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান অ্যাটর্নি জেনারেল। সকল মানুষ সমান, আইনের দৃষ্টিতেই নয় শুধু। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। বলার কিছু থাকে না।